সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 1 আগস্ট শুক্রবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় কিরকম আবহাওয়া থাকবে, কোথায় কি পরিমাণে বৃষ্টিপাত হবে, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে, আর সবার মধ্যে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির উপর। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সকাল 10টার দিকে, আর এ সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, পাশাপাশি শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং এবং দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ এবং করণদিঘিতে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে রায়গঞ্জ, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর এসব জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি এদিকে মালদাতে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, আজিমগঞ্জ সহ ডোমকল, বহরমপুর, রামপুরহাট এবং আমারপাড়া এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে দেখতে পাচ্ছ যে বেলডাঙ্গা, কাটোয়া, বোলপুর থেকে শুরু করে এদিকে সিউড়ি, ঘুষকর, আসানসোল, চিত্তরঞ্জন এবং রঘুনাথপুর এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ এদিকে করিমপুর থেকে শুরু করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, একই সাথে চাকদা, বনগাঁ, হাবড়া এইসব জায়গাতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কলকাতা সহ উলুবেড়িয়া, বারুইপুর থেকে শুরু করে এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট, তমলুক, বালিচক এবং খড়গপুরে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং একই সাথে সোনামুখী এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সময় রয়েছে। পাশাপাশি এদিকে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগেও দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। একই সাথে এদিকে ঢাকা এবং খুলনা বিভাগেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে বরিশাল থেকে শুরু করে লালমোহনা, পিরোজপুর, মাঠবাড়ি এবং কালাপাড়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে মতিরহাট, সেনেবাগ, কুমিল্লা সহ চিট্টাগং এইসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা 10টার দিকে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 2টোর দিকে, আর এই সময় দক্ষিণবঙ্গের আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকুল থেকে শুরু করে এদিকে করিমপুর এইসব জায়গাতে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে রামপুরহাট থেকে শুরু করে দুমকা, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, একই সাথে এদিকে আমারপাড়া, হাসদিয়া এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এইসব জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এবং খুলনা ও বরিশাল এইসব বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি অর্থাৎ সন্ধ্যে 6টার দিকে তো দেখতে পাচ্ছ এই সময়ে দক্ষিণবঙ্গের কাটোয়া থেকে শুরু করে এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, পাশাপাশি এদিকে শান্তিপুর, চন্দননগর, কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।